আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ হুজুর। ব্যস্ত মনে হচ্ছে। আরে না তাহলে আসেন, মসজিদে আজান দিচ্ছে, আমরা নামাজ পড়তে যাই। হুজুর, আপনি যান, আমরা আইতাছি। ইনশাল্লাহ আমরা যাই, আপনারা আসেন। ইনশাআল্লাহ চলো। হুজুর হুজুর, এই যে দেখছেন পোলাপান্ডি এখনো ভাই গেম খেলতেছে। আমি বলছিলাম না ওরা মানে সারা দিন আমি গেম খেলবো, মাগরিবের আজানের পরে বাড়ি যাবো। এখানে অমুকের বাড়ি ওয়াইফাই চুরি করে সারাদিন খালি গেমই খেলে এই জুতা মার, এইটা মার, এটা মার, খালি গেমই খেলতে থাকে, বুঝছেন? ওদের বোঝায় লাভ নাই, মানে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। ওনারা মানে নাই, কিছু করার না, আমাদের বোঝানির কাম, আমাদেরকে বুঝাইতে হবে। চলেন আমরা বুঝাই, আসেন। আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নামাজে গেলেন না? আচ্ছা ভাই, নামাজে তো গেলেন না, আচ্ছা একটু দাঁড়ান, আপনাদের সাথে আমরা একটু কথা বলি। হুজুর কি বলবেন বলেন। না, একটু দাঁড়ান, আমরা একটু কথা বলি। আচ্ছা একটু তাহলে মোবাইলটা রাখেন, একটু কথা বলি। আচ্ছা হুজুর কি বলবেন বলেন। আজকে রোজা রাখছেন? হুজুর রোজা একটা মিস দিন, আর রোজা ব্যক্তি লইছি। এভাবে তো হবে না, শুধু রোজা রাখলেন, একটা ফরজ মানলেন আর বাকি ফরজ বাদ দিয়ে দিলেন, এটা তো হয় না। খুব গর্বের সহিত বলতেছেন যে রোজা প্রত্যেকটা রাখছেন, অথচ রোজা বছরে একটা বার আমাদের উপরে ফরজ হয়, অথচ নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওই ফরজ চাইলে আপনি এই ফরজ নিয়ে তো ছুটলে হবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোর এই রোজা আমার লাগবো না, যে রোজার মধ্যে তুমি মিথ্যা ছাড়তে পারো না, গুনাহ ছাড়তে পারো না, সুদ হারাম ছাড়তে পারো না, নামাজ পড়ো না, এই রোজা আমার লাগবো না, আল্লাহ তাআলা বলতেছে। তাহলে বলেন এই রোজা রেখে আমার লাভ হইল কি? কোনো লাভ হইছে? অথচ হাদিসে পাকে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অথচ আপনি রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? অবশ্যই নামাজ পড়তে হবে না? আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমরা যাই, আপনারা অবশ্যই নামাজটা কাজা আদায় করে আপনারা আসেন। আচ্ছা হুজুর ঠিক আছে, কালকে থেকে আর নামাজ এক ওয়াক্ত আর মিস হইব না। ইনশাআল্লাহ কালকে তে মিস দিয়েন না, যান নামাজে যান, আপনারা দুজন যান। দেখছিস বন্ধু, হুজুর কি একটা নুরা বুঝ দেয় গেল। এতে তাবাদ কালাতে নামাজ পড়ার লাগবো, নামাজ তো পড়তে আমি চাই, কিন্তু শয়তানে পড়বার লাগে দেয় না। না পড়ার লাগবো। আচ্ছা আজাই। দেখছেন হুজুর, পোলাপান্ডি এখনো ভাই গেম খেলতেছে। কালকে এতক্ষণ পোলাপানগুলোরে কি বুঝাইলেন? মানে তাহলে দিনের কোনো ইয়া আছে, দায়িত্ব আছে? সারাদিন খালি গেম আর গেম, গেম নিয়ে পড়ে থাকে, এই জুতা মার, এইটা মার, চুরিটা মার, এইসব কি কোনো জীবন হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন আপনারা একটু। কালকে এত বুঝাইলাম, তাও আপনারা নামাজ পড়তেছেন না, দেখতেছি এই ফ্রি ফায়ারই খেলতেছেন। আসেন আমাদের সাথে নামাজে আসেন, চলেন। আচ্ছা হুজুর আপনারা জান, আমরা বাড়ি থেকে আইতেছি। ভাই কালকে আপনাকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু আপনারা নামাজ পড়েন নাই। আজকে এসে দেখে আবার ফ্রি ফায়ারেই ব্যস্ত। অনেক হয়েছে, হাদিসে পাকে আসছে এক ওয়াক্ত নামাজ খাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তাই ভাবেন, নামাজ খাজা মানি এ ওয়াক্ত মতো নামাজ না পড়ে পরে পড়া, এটাই তো যদি আপনার 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে ভাবেন যে আপনি এক ওয়াক্ত নামাজ মিস করার জন্য আপনার কি হবে। আপনি রোজা পায়ে রোজা রাখতেছেন, একটা ফরজ আদায় করতেছেন, মনে করতেছেন যে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। না রে ভাই, না। নামাজ না পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে। নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। ইনশাআল্লাহ চলেন আমরা নামাজের দিকে যাই, আসেন।